আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই যে বাঁধাকপি কাটতে বসে গেছি, কারণ আজকে রান্না করব বাঁধাকপি। তো জানোই বাঁধাকপি কাট করতে তো মানে টাইম লাগেই। আর এইবারের বাঁধাকপিটা এত বড়, মানে বিশাল বড়। এই দেখো, এখানে অর্ধেক, এখানে মানে অনেকটা বড় বাঁধাকপি। এটা কাটতে মানে অনেক টাইম লেগে যাবে। তো সেই জন্য নিচেই বসেছি, ওপরে আর দাঁড়িয়ে কাটছি না, কারণ যেহেতু অনেকটা টাইম লেগে যাবে, হাত ব্যথা হয়ে যাবে, পা ব্যথা হয়ে যাবে। তো ভাবলাম না, নিচে বসেই একদম কেটে নিই সুন্দর করে। তো কাটা হয়ে গেলে তো আর কোনো অসুবিধাই নেই, রান্নাও হয়ে যাবে। বাঁধাকপিটা কাটতেই টাইম লাগে। তবে আমার বাঁধাকপি খেতে কিন্তু খুব ভালো লাগে। আগেও তোমাদেরকে বলেছি, মানে রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে আমার কিন্তু বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সকালে বানাচ্ছি দেখো পোহা। এই যে পোহা ধুয়ে এরকম জল ঝরাতে দিয়েছি, দেখো একদম ঝরঝরে হয়ে গেছে পোহাটা। তো এই বড় কড়াইটাই নিয়েছি, কারণ এই যে আবার বাঁধাকপি করবো। তো বাঁধাকপি কেটে দেখো একটু ভাপাতেও বসিয়ে দিয়েছি। এই কাটা টাটা করতেই দেখো এই যে 6টা কিন্তু বেজেই গেছে। তারপরে এই যে আর করব হচ্ছে এই ফুলকপির ডাঁটা, মূলোর ডাঁটা, এগুলো দিয়ে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন করব। এটা কালকে রাতেই কেটে রেখেছিলাম, কারণ এই বাঁধাকপি কেটে, ডাঁটা কেটে অনেক টাইম লেগে যাবে, সেই জন্য। তো এটা ধুয়ে নিয়েছি, এটাকেও একটুখানি ভাপিয়ে নেব। আর করব একটু ডাল, ব্যাস। এটার মধ্যে একটু বড়ি টড়ি দেবো, শিম, বড়ি, মূলো, মানে যা যা সবজি আছে সব দেব, দিয়ে এটা করব, বাঁধাকপি আর ডাল করব। তো আগে এটা করে নিই। হয়েই গেছে, সবজিটা ভাজা হয়ে গেছে, এবার পোহাটা দিয়ে দেবো। এই পোহাটা না খুব ভালো, পুরো মানে ঝরঝরে হয়। লাস্টে একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। উঠেছি তো কখন, বাঁধাকপি কাটতে কাটতেই যেন মানে টাইমটা হুশ করে বেরিয়ে গেল। রান্নাঘরের পরিস্থিতি দেখো। এখানে মিক্স ভেজের জন্য দেখো শিম, আলু, গাজর, বিনস, মূলো, মানে ঘরে মোটামুটি যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি। এখানে ডাঁটাটাকেও হালকা গরম করে ভাপিয়ে নিয়েছি। এখানে দেখো মটরশুঁটি, বাঁধাকপির জন্য বাঁধাকপি এখনও মিক্স করা হয়নি, সবে মাত্র দিলাম। আর এখানে বড়ি ভেজে তুলে রেখেছি মিক্স ভেজের জন্য। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে এখন সবজিগুলো দিয়ে ভেজে তারপরে ডাঁটা দিয়ে যেরকম মিক্স করে আর কি। এখনও ভাত বসাইনি, 7টা বেজে গেছে। তাহলে ভাবো মানে কি তাড়াহুড়ো যে করছি আমি এখন। যাই হোক, করি ফটাফট করে। এই যে দেখো ঝটপট করে করেছি। বাঁধাকপি এই বড় গামলাটাতেই রাখলাম, অনেকটা হয়েছে তো। তোর বাবার টিফিন বক্সেও দিয়ে দিয়েছি।
এখানে দেখো সেই সব পাঁচমিশালি সব সবজি দিয়ে ঘ্যাট 2 বাটিতে রেখেছি, আর 3 পিস না মাছ রয়েছে, বুঝেছো? তো বাবার জন্য 2 পিস রেখেছি 2 বেলার, আর 1 পিস ওর পাপাকে ভাবছি দিয়ে দেবো, টিফিন বক্সে দিয়ে দিয়েছি। আর ভাবছি একটু মানে এগুলো তো সবই শুকনো, প্রেশার কুকারে ভাবছি একটু 1 সম্বারে ডাল করে নিই, কারণ এখনও 15 মিনিট টাইম আছে, সবে বাবাইকে নিয়ে বেরোলো ওর পাপা, এখনও বাস আসেনি, বুঝেছো? তো ভাবছি 1 সম্বারে একটু ডাল করে নিই, নাহলে সবই তো শুকনো, কী দিয়ে খাবে? তো হ্যাঁ, আর প্রেশার কুকারে বসিয়ে দেবো আর কি একবারে, তো হয়ে যাবে। এখানে দেখো এই যে ভাতও রেডি হয়ে গেছে, তো মোটামুটি তো রেডি, শুধু ডালটা বসিয়ে দিই হয়ে যাবে। আর দেখো এতগুলো সবজির খোসা হয়েছে সব, তো ভাবছি এটাকে গরুকে দিয়ে আসি, কারণ ডাস্টবিনে ফেলে লাভ নেই, গরু খেতে পারবে, বাইরে অনেক গরু ঘোরাঘুরি করে, তো এই সবজির খোসাগুলো ভাবছি দিয়ে আসি। এই যে গরুকে দিলাম, দেখো গরুটা খাচ্ছে সুন্দর। ও বেরিয়ে যাওয়ার পরে আর 1 সেকেন্ডও বসিনি, পুরো রান্নাঘরের সব কাজ কমপ্লিট করলাম। এই যে গ্যাসটা সব মোছা কমপ্লিট, ওদিকে দেখো বাসন টাসন ধুয়েও সব রেখে দিয়েছি, মানে আর 1 সেকেন্ডও বসিনি। এখন ভাবছি খেয়ে নেব, খেয়ে দিয়ে ভিডিও এডিট করতে হবে, মানে এখন একটা দিনও মানে সন্ধ্যার পরে আর ভিডিও এডিট করা হচ্ছে না, সকালবেলা করেই করছি, করে তারপরে আবার ঘরের বেশ কিছু কাজ আছে, মানে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বলছি না কালকে একটা প্ল্যান রয়েছে, কালকে তো স্যাটারডে শনিবার, সেই জন্য আজকেই আর কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, সেই সমস্ত কাজও রয়েছে। তো চলো অ্যাকোয়াগার্ডের সুইচটা চালিয়ে দিই, কারণ জল শেষ হয়ে গেছে। এই যে খাওয়ার নিয়ে নিলাম, খেয়ে নিই, খেতে খেতেই দেখি এডিটটা করতে পারলে করে নিই। এই যে একটুখানি বাদামও নিয়ে নিয়েছি পোহার সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে কথা হচ্ছে, কারণ সকালবেলা কথা বলার পরে না মানে এখানে দেখছি কারেন্টই ছিল না, আজকে সকাল থেকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো সেই জন্য ফোনেও একদম চার্জ ছিল না, তাই জন্য কোনো ভিডিও করিনি, কিচ্ছু করতে পারিনি। তো মানে কারেন্ট আসলো তখন কটা বাজে, বিকেলের দিকে কারেন্ট এসে, তারপরে ফোনে মানে একদম 5% চার্জ হয়ে গেছিলো ফোনে, কোনো রকমে মানে ভিডিওটা জাস্ট আপলোড করেছি, ব্যাস ওইটুকুই, আর মানে কিচ্ছু করতে পারিনি ফোনে। তো কারেন্ট আসলো, ফোনে চার্জ দিয়ে, তো এখন সন্ধ্যাবেলা আবার মানে এখন চার্জ আর কি ফুল হয়েছে, তো এখন আবার আর কি কথা বলছি তোমাদের সঙ্গে। তো বাবাই টিউশন থেকেও চলে এসছে, তো এখন যাবো একটু রান্নাঘরে, বেশ কিছু কাজ রয়েছে, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে সন্ধ্যাবেলায় দেখো এতগুলো প্যাকেট নিয়ে বসেছে, এগুলো সব ভাজবো, বাদাম ভাজবো, চিড়ে ভাজবো, এখানে রয়েছে এই যে মুগ ডালটা না আমি ভেজেই রেখে দিই, তাহলে রান্নার সময় মানে তাড়াহুড়ো লাগে না, ডালিয়ার খিচুড়ি টিচুড়ি করি, তো মুগ ডালটা ভাজা থাকলে ঝটপট করে হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে এই সিমইটাও একটুখানি ভেজে রাখবো, কারণ এই সিমইটা না একটু নরম টাইপের, মানে দিলেই একটু গলে গলে যায়, ওই জন্য ভেজে তারপরে রান্না করলে বেশ তাহলে বেশ ঝরঝরে হয়, মানে ভাজবো মানে কি ওই রকম ভাজবো না, কড়াইতে জাস্ট একটু টেলে নেবো আর কি, ঠিক আছে? তো এইগুলো করে নিই। তো সবার প্রথমে দেখো আমি এই সিমইটাকেই কিন্তু মানে রোস্ট করে নিচ্ছি, এই খালি কড়াইতেই একটু লালচে লালচে হলেই নামিয়ে নেব। এই যে দেখো এইরকম কিন্তু একটু লাল লাল করলেই হয়ে যাবে। এটা কিন্তু যখন সিমুইয়ের পায়েস করা হয় তো এরকম করে দিলে কিন্তু বেশ মানে ভালো হয় আর কি। হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। এবার করছি দেখো চিড়ে ভাজা, চিড়েকেও মানে খালি কড়াইতে নেড়ে নেব। এটাও কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে, বাদাম দিয়ে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর খাওয়াও ভালো। এই যে দেখো চিড়ে ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা একটা করে সবকটাই এরকম ভেজে নেব।
এটা কিন্তু আমার সেকেন্ড টাইম দিলাম, একবার হয়ে গেছে তো আরেকবারও দিয়ে দিলাম, বেশি করে ভেজে রেখে দিচ্ছি। তো লাস্টলি দেখো বাদাম ভাজাটাও কিন্তু হয়ে গেল আমার। বেশি টাইম লাগে না করতে, তবে এই অলসতার জন্য আর করা হয় না। এই যে এখানে চিড়ে ভাজা রেডি, মুগ ডাল ভাজা রেডি, বাদাম ভাজা রেডি। রান্নাঘরে তো যেগুলো যেগুলো ভাজা সব কিছু ভাজা হয়ে গেছে। তো রাতে না রুটি করতে হবে, তো ভাবছি একবারে আটাটা মেখে রেখে দিই, তো খাওয়ার সময় গরম গরম রুটিটা করে নেব আর কি। তো আটাটা মাখা থাকলে সুবিধা হবে। তো চলো আটাটাও মেখে নিই। আর একটু ভাবছি চিড়ে ভাজা দিয়ে, যেহেতু গরম গরম ভাজলাম, চিড়ে ভাজা দিয়ে একটু বাদাম দিয়ে খাবো, মানে জাস্ট দারুণ লাগবে, দারুণ। তো চলো আটাটাও মেখে নিই। বাবাই দেখো কি করছে, রান্নাঘরে কাজ করছিলাম আরও আঁকছে। পেনের শীষটা খুলছিস কেন বাবাই? চলছে না, পেনের কালি শেষ, তাই জন্য। এগুলো কি আঁকাঝোঁকা হচ্ছে? মাইনক্রাফট এরকম দুদিন ধরে পড়তেও বসছে না, আমিও নিয়ে বসাচ্ছি না, ও বসছে না, ব্যাস কি আনন্দ। এই দেখো দুটো সিলভার রিং, দুটো সিলভার রিং কিনে নিয়ে এসছে, ঠিক আছে? দেখি কি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি না না যোগ করলাম তোমাদের সঙ্গে, এটা সিলভার রিং না, এটা হচ্ছে ওই গ্যাসের পাইপে যে মুখে লাগায় না সেই জিনিসটা। তো এক্সট্রা একটা ছোটো গ্যাস আছে না, যেটা একদিন ইউজ করছিলাম, তো দেখছিলাম যে গ্যাস লিক করছে আর কি, ওই জন্যই ওটা এতদিন স্টপ ছিল। তো আজকে দেখো দুটো পিন নিয়ে এসছে, পুরো মনে হচ্ছে না যে একটা মানে রিং, মানে এই মাথাটা না থাকলে কিন্তু পুরো রিং। এই তোর বাবা লাগিয়ে দেবে, তো বাবাইয়ের একটা রিং, আমার একটা রিং, তাই তো? দাঁড়া না দেখি কেমন লাগে। এই যে ভালোই লাগছে, কিন্তু বলে এই দিকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, তবে এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে। ও পড়েছে রিং, দেখি তোর হাতে কেমন লাগছে। আমার হাতে কিন্তু পুরো মানে মাপ হয়ে গেছে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, রাত কম হয়নি, 11টা বাজে। আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম একটু, তো এখন মাথাটা তো এখনো আঁচড়াইনি আজকে। আর আজকে বললাম না সারাদিন কারেন্ট ছিল না, তো একদম মানে শুয়ে বসেই কাটিয়েছি দুপুরটা, সারা দুপুর। তো তোমাদেরকে কালকের ভিডিওতেও বলছিলাম যে মানে আগামীকাল একটা মানে প্রোগ্রাম আছে, তো তোমাদেরকে বলেই দিই, সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা মানে বেশ কিছু ফ্যামিলি মিলে একটা পিকনিক করতে চলেছি কালকে, একজনের বাড়িতেই হবে পিকনিকটা। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে সেটা। তো সেটা নিয়ে কালকে সকাল থেকেই মোটামুটি বাজার টাজার শুরু হয়ে যাবে, তো তোমরা দেখতে পাবে অবশ্যই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।